নমস্কার সবাইকে। এখন আমি যা বলবো তা শুধু গল্প নয়, তা সত্য। আজ থেকে ৩০ বছর আগে নদিয়া জেলার এক গ্রামের এক স্কুল শিক্ষকের সঙ্গে ঠিক রাত 10:30 আর একটি শ্মশান। কী ঘটনা ঘটেছিল সেটাই এখন বলবো। আর এই গল্পটা জানতে হলে থাকতে হবে সাথে। গল্পটার নাম শ্মশানে বাঁশির সুর। পাশের গ্রামের এক স্কুল শিক্ষক একদিন সাইকেলে করে শর্টকাট রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন ঠিক রাত 10:30টার সময়। রাস্তাটি ছিল শ্মশানের পাশ দিয়ে। কিছুটা চলতেই শ্মশানের কাছে আসলেন আর শুনতে পেলেন একটা করুণ বাঁশির সুর। মাস্টারমশাই প্রথমে ভাবলেন কোনো রাখাল বালক বুঝি বাঁশিটি বাজাচ্ছে। পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে দেখলেন গভীর কালো অন্ধকারময় মেঘ আকাশে। চারপাশটা একদম নির্জন, নিস্তব্ধ, শুধু শনশন বাতাসের শব্দ বইছে। রাত ঠিক 10:30 আর এই নির্জন শ্মশান। ভাবলেন এখানে তো তাহলে এই সময় কারোর থাকার কথা নয়, তাহলে বাঁশিটি কোথা থেকে আসছে? সুর ভেসে আসছে বাঁশির কোথা থেকে? তিনি ভাবলেন কে বাজাচ্ছে বাঁশি? ভাবতেই একটু এগিয়ে দেখতে পেলেন সামনে একজন সাদা কাপড় পরা মানুষ মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাই তাকে সম্মান দিয়ে ডাকলেন, কাকু, এত রাতে এই নির্জন শ্মশানে আপনি কি করছেন? উত্তর মিলল না। পরবর্তীতে আবার ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দেখতে পেলেন মানুষটি ধীরে ধীরে মুখটি তুলে ঘুরে তার দিকে তাকাচ্ছেন। কিন্তু মাস্টারমশাই ভয় পেয়ে গেলেন। এ কি? মুখের জায়গায় জমাট অন্ধকার, কোনো নাক, চোখ, মুখ কিছুই স্পষ্ট নয়, শুধু রাশি রাশি চাপ চাপ অন্ধকারে ঢাকা পুরো মুখটা। চারপাশে আলো ছাওয়ায় দুলছে তার সাদা কাপড়ে মোড়া শরীরটা। মাস্টারমশাই বুঝতে পারলেন। তখন তিনি সাইকেলে প্যাডেলে পায়ের গতি বাড়িয়ে দিলেন। কিন্তু ঘটল এক ভৌতিক ঘটনা। যতই তিনি পা ঘোরাচ্ছেন সাইকেল একটুও নড়ছে না। তিনি তীব্র গতিতে পা ঘোরাচ্ছেন, সাইকেল নড়ছে না। হঠাৎ করে সাইকেলের চেন পড়ে গেল। মাস্টারমশাই আরও ভয় পেয়ে গেলেন। তিনি তখন সাইকেলটা ফেলে দিয়ে গ্রামের দিকে পথে প্রাণপণ ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে তিনি রাস্তায় এসে কখন যে পড়ে গিয়ে জ্ঞান হারালেন তা কেউ জানে না। হঠাৎ ওই পথ দিয়ে গ্রামের কজন লোক টর্চ লাইট হাতে এগিয়ে আসছিলেন। মাস্টারমশাইকে দেখতে পেয়ে তারা চিনতে পারলেন এবং তাকে নিয়ে ধরাধরি করে মাস্টারমশাইকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলেন। ওদিকে ওই শ্মশান, ওই রাত, ওই বাঁশির সুর, ওই আলো ছায়া মাখা শরীর,
ওই জমাট অন্ধকার মুখ, সব যেন মাস্টারমশায়ের মাথায় তালগোল পাকিয়ে আতঙ্কে ভয়ে গভীর উত্তাপে সারা রাত পোড়াতে লাগলো মাস্টারমশাইকে। গভীর উত্তাপ। মাস্টারমশাই ভুলতে পারছে না বাঁশির সুর। পরদিন সকাল এলো। মাস্টারমশাই সাথে করে কজনকে গ্রামের লোক নিলেন, নিয়ে যেখানে বাঁশির সুরটি শুনেছিলেন ওই শ্মশানে গেলেন। গিয়ে দেখলেন একটি বহু পুরনো সমাধিক্ষেত্র। গ্রামের কজন প্রবীণ লোক এগিয়ে এসে বললেন, আজ থেকে ৩০ বছর আগে একজন বাঁশি বাদকের শবদেহ এই সমাধির ভেতরে কবর দেওয়া হয়েছিল। তারপর থেকেই ওই বাঁশির সুর শোনা যায়। মধ্যরাতে ওই বাঁশির সুর অনেকেই শুনতে পেয়েছেন বলে জানিয়েছে। মাস্টারমশাই বুঝতে পারলেন তার সাথে এই শ্মশান আর ওই জমাট অন্ধকারময় মুখ, আর ঠিক রাত 10:30টায় কি ঘটনা ঘটেছিল। তিনি বললেন, আমার সাথে কাল এখানে যা ঘটেছিল তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো দিতে পারবো না, হয়তো বাস্তব জমি ছুঁয়ে তার উত্তরও মিলবে না, কিন্তু যে বাঁশির সুর আমি কালকে শুনেছি তা জীবনে ভুলব না। তা যেন আজও কানের কাছে মাঝে মধ্যেই গভীরভাবে বেজে উঠছে। যে বাঁশি কাল এই শ্মশানে আমি শুনেছিলাম ঠিক রাত 10:30টায়, তা যেন আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। নমস্কার, ধন্যবাদ।